আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের 25তম ক্লাসে চলে আসছি। তো 1D অ্যারের আমরা আজকে স্লাইসিং অ্যারে একটা কনসেপ্ট বা একটা কাজ দেখব। তো কিভাবে আমরা স্লাইস করতে পারি? স্লাইস বলতে আমরা কি বুঝি এখানে? স্লাইস বলতে ধরেন আপনি কোনো একটা আ রেঞ্জ অফ আ ভ্যালু আপনার কাছে আছে। যেমন ধরেন এখানে ১০০ ১ থেকে ১০৭ পর্যন্ত আছে। এখন আপনি আলাদা করে দেখাতে চাচ্ছেন কোনো একটা পার্ট। যে আপনি বলতে চাচ্ছেন যে আমি ১০২ থেকে ১০৫ পর্যন্ত দেখাবো। এটাকে আমরা স্লাইসিং বলছি আরকি। আপনি বলতে পারেন যে আমি পেছন থেকে, উল্টো থেকে সব দেখাবো। আপনি বলতে পারেন যে না আমি একটা পোরশন বাদ দেবো, একটা পোরশন থাকবে, একটা পোরশন বাদ দেবো, একটা পোরশন থাকবে। এভাবে করে আমি দেখাবো। তো এভাবে করে আমরা স্লাইসিং করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমি লেন্থটা নিয়ে নিলাম। আমাদের একটা ভ্যারিয়েবল নিলাম। সেই ভ্যারিয়েবলের লেন্থটা জেনে নিলাম। তো আমরা এখন রেঞ্জের মাধ্যমে নর্মালি আমরা যদি চাইলে ওয়াইল লুপ দিয়েও করতে পারি, বাট এখন আমরা ফর লুপ দিয়ে করব। একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম in ইন রেঞ্জ n এর ভ্যালু কত? এখানে 7 পর্যন্ত আছে 7, তার মানে n এর ভ্যালু যদি 7 হয় তাহলে রেঞ্জের এখানে 7টা আসবে। তারপর প্রিন্ট আমরা দিচ্ছি এর ভ্যালুটা এখানে আসবে, যেহেতু 0 থেকে আসবে 0 ইকুয়াল দেন ইন্ডেক্সিং এর ভ্যালু যদি আমরা 0 দিই তাহলে এখানে প্রথম ভ্যালুটা আসবে। মূলত আমরা আসলে দেখতে চাচ্ছি যে আমরা যে ভ্যালুগুলো নিচ্ছি সেগুলো রেসপেক্টিভলি একটার পর একটা আসে কিনা। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা স্ট্রিং ফরম্যাটিং এর কাজটা করে নিই নতুন নিয়মে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে হচ্ছে কার্লি ব্র্যাকেট। হ্যাঁ, এভাবে আপনারা করতে পারেন। এটা আরো বেশি সহজ। ইটস ভেরি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো আমরা অরিজিনাল অ্যারে হচ্ছে ইন্ডেক্স সহ আমরা দিয়ে দিলাম 0 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, এবার হচ্ছে আমরা স্লাইসিং শুরু করব। এখন কথা হচ্ছে আমরা কিভাবে স্লাইসিংটা করব সেটা হলো বিষয়। তো ফ্রম ফার্স্ট পজিশন টু ফোর্থ পজিশন, তার মানে আমরা এই ফার্স্ট পজিশন থেকে ফোর্থ পজিশন পর্যন্ত প্রিন্ট করে দেখতে চাই। এই হচ্ছে বিষয়। তো একটা ভ্যারিয়েবল নিলাম a, যার ভেতরে আর আমাদের যে অ্যাকচুয়াল যে অরিজিনাল ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলটাকে কল করলাম। কল করার পর ইন্ডেক্সিংয়ে আমরা কি করলাম 1 থেকে 5 পর্যন্ত, মানে এই 1 থেকে 5 পর্যন্ত আমরা যাব। তো তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে 1 থেকে 5 পর্যন্ত লিখলে কিন্তু হবে না। আমরা কিন্তু এখানে চাচ্ছি ফার্স্ট পজিশন থেকে ফোর্থ পজিশন, মানে আপনি এই পজিশন থেকে এই পজিশন যেতে চাচ্ছেন। তো এই শেষ যে পজিশনটা সেটা ডেফিনেটলি আমাদেরকে 5 দিতে হবে, 4 দিলে হবে না। কারণ আমরা রেঞ্জে কিন্তু দেখছি যে আমরা 5টা ভ্যালুর ক্ষেত্রে কাউন্টিংটা কি হয়, 0 থেকে হয় না। 5টা আমরা যদি ভ্যালু পেতে চাই তখন কিন্তু 0 থেকে কাউন্টিংটা হয়, তখন কিন্তু 5 পর্যন্ত যায় না, 4 পর্যন্তই যায়। ব্যাপারটা এরকমই। তো আপনি যখন 4তম পজিশন চাবেন, এটা যদি 4তম হয় আপনাকে শুরু যেখান থেকে করবেন শেষটা করতে হবে 1 ঘর বেশি, অথবা 1 ঘর কম আপনার আসবে, এভাবে আপনি মনে করতে পারেন। চলেন আমরা প্রিন্ট করে দেই ইন এ, এর ভিতরে যা যা আছে এটা গ্র্যাজুয়ালি প্রিন্ট হবে। তো 102 থেকে শুরু হয়েছে আমাদের প্রিন্ট হওয়া। 102 মানে হলো এই 102। আচ্ছা, এখন যদি কেউ যদি বলে যে ভাই আমরা একদম শুরু থেকে 0 পজিশন থেকে
আমরা লাস্ট পজিশন পর্যন্ত দেখতে চাই, সেটাও পসিবল। তখন আপনি জাস্ট 0 দিয়ে দিবেন, 0 দিলেই আপনি দেখতে পারবেন 0 থেকে শেষ পর্যন্ত। অথবা এখানে যদি আমরা ডাবল কোলন দেই তখনও সেম ভ্যালুই আমরা পাবো। আচ্ছা, এবার আসেন 0 পজিশন থেকে আমরা 4th পজিশনে যাব। তখন কি করবেন? তখন কি এখানে 0 লিখবেন? না, তখন 0 লেখার প্রয়োজন নাই। তখন জাস্ট আমরা 5 লিখলেই হবে, কোলনের পরে 5 লিখলেই হবে, কারণ বাই ডিফল্ট 0 থেকেই শুরু হয়। সুতরাং যেহেতু আমরা 4 পর্যন্ত যাচ্ছি, 5 লিখলেই হচ্ছে 0 থেকে মানে 4 পর্যন্ত বা 0 থেকে 4 পর্যন্ত অটোমেটিক নিয়ে নেবে। এখানে যদি 6 লিখতাম তাহলে 0 থেকে বা 0 থেকে 5 পর্যন্ত যেত। এই এখানে ইন্ডেক্সিংয়ে কিন্তু আমরা জাস্ট পজিশনটা দিচ্ছি আর পাইথন আমাদেরকে ভ্যালুটা দিচ্ছে। আচ্ছা, যদি কেউ বলে যে ভাই আমরা লাস্ট 4 এলিমেন্টস দেখতে চাই, লাস্ট 4 এলিমেন্টস কি কি? 1 2 3 4, মানে 104 পর্যন্ত, 107 থেকে 104 পর্যন্ত লাস্ট 4 এলিমেন্টস, লাস্ট 4 এলিমেন্টস। তাহলে আমার কি করতে হবে? -4 দিতে হচ্ছে, মানে -4 দিলে কি হবে? এখানে আমার 104 105 106 107 লাস্ট 4 এলিমেন্টস কিভাবে আসলো? শুরু থেকে আসলো, মানে -4 বলতে লাস্ট 4 এলিমেন্টস। তো সেই লাস্ট 4 এলিমেন্টস কেমন হবে? 1 104 105 106 107 এভাবে আসবে। এমন না যে উল্টো 107 106 এভাবে আসবে না, আসবে হচ্ছে শুরু থেকে লাস্ট 4 এলিমেন্টস। আচ্ছা, এখন যদি বলা হয় যে 0 পজিশন থেকে 6 পজিশন এবং স্ট্রাইড 2, স্ট্রাইড 2 বলতে আমি 0 থেকে আমার পদচারণা হবে, কিন্তু মাঝখানে মাঝখানে 2 ঘর করে গ্যাপ হবে। এভাবে গ্যাপ হয়ে 6th পজিশনে আমি যাব। 6th পজিশন কত? 107। চলেন আমরা তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? 0 পজিশন ফার্স্টে দিতে হবে, তারপরে হচ্ছে আমার শেষটা কত? 7, সপ্তমতম পজিশন। আচ্ছা, যদিও আমি 6 পজিশনে যাব, তার মানে আমাকে অবশ্যই একটা বেশি লিখতে হবে। আর কতটুকু ডিস্টেন্স থাকবে? রেঞ্জের মতোই, এটা কিন্তু রেঞ্জের মতোই। আর তারপরে আমরা জাস্ট দেখব, দেখেন 101 103 105 107 ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেটা দেখব যে কিভাবে আমরা একটু কমপ্লেক্স ওয়েতে স্লাইসিং করতে পারি। এখানে একটা ক্যালকুলেশন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে -5, ধরেন এখানে আমি কি লিখছি যে -5, তারপর আমি কি দিয়েছি? কোলন দিয়েছি, তারপর -3 দিছি। এইটা আসলে কিভাবে সর্ট আউট হয়, এটার সলিউশনটা কিভাবে হয়? উপরে আপনারা একটা স্ট্রিং দেখতে পাচ্ছেন, এখানে একটু খেয়াল করেন। এটাকে যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল সেশনে নিয়ে যাই, ধরেন এই মাইনাসটাকে -5 দেন মাইনাস, তারপর একটা যদি প্যারেন্থেসিস দিই, এভাবে দিয়ে -3 দিই এবং এটাকে যদি সলিউশনে আনি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +3 হবে। +3 হলে এখানে -5, তাহলে +3 সাথে -5 এর ক্যালকুলেশন হলে কি হচ্ছে? আমরা -2 পাই, তাই না? আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে এলিমেন্টস টুয়ার্ডস রাইট, মানে ডান দিকে সে যাবে। মূলত আপনাদেরকে একটু এটা এক্সিকিউট করে দেখাই। 103 কিভাবে আসলো? প্রশ্ন হয় না, 103 কিভাবে আসলো? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখালে মনে হয় ভালো হবে। কিভাবে দেখানো যায়? সাপোজ ধরেন কিউ ইকুয়াল, এখানে আমাদের ভ্যালু কত ছিল?
ভ্যালু ছিল, এটাকে আমরা ধরে নিয়ে আসি, হ্যাঁ, কিউবের এখানে আমরা একটু দিয়ে দিই এবং এটাকে কমেন্ট করে দিই। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন বোঝানোর স্বার্থে, আমরা যখন -5 বলতেছি, -5 মানে কি, আমরা এখানে কি দেখছি, -4 বলতে আমরা কি বুঝছি, যে শেষের 4টা ভ্যালু, তাই না? আচ্ছা, এখানে আমাদের কি আছে, -5, তাহলে শেষের 1 2 3 4 5, শেষের 5টা ভ্যালু আমরা পাবো। এই হলো -5 এর কাজ। এখন শেষের 5টা ভ্যালু যদি হয় 1 2 3 4 5, 103 কিন্তু এখানে চলে আসছে না? এখন কথা হলো যে ভাই তাহলে 104 কেন আসলো? ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পাচ্ছি -2, ক্যালকুলেশন করার পর আমরা -2 পাচ্ছি। এই -2 মানে হলো আমার টোটাল 2টা ভ্যালু থাকবে। এখন এই 2টা ভ্যালু আমি কোথা থেকে নিব? এই 2টা ভ্যালু আমি কোথা থেকে নিব? একটা ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি 103, ঠিক আছে? এখন জাস্ট আরেকটা ভ্যালু দরকার। এখন কথা হলো এই ভ্যালুটাকে আমি এই 107 থেকে নিব, না 106 কে নিব, না 105 কে নিব, না 104 কে নিব? অবশ্যই যেখান থেকে শুরু হইছে, আর যদি 103 শুরু হয় তাহলে আমার 104 লিখতে হবে, পরেরটাকে নিতে হবে। এলিমেন্টস টাওয়ার্স রাইট, মানে যেই ভ্যালুটা ইনিশিয়ালি পাবো তার পরেরটাকে আমার সেকেন্ড ভ্যালু হিসেবে নিতে হবে। আচ্ছা, যদি বলি যে এখানে যদি আমি 2 দিয়ে দিতাম, যদি 2 দিতাম তাহলে কত হইতো বলেন তো? তাহলে এই 103 পর্যন্ত আসতো, আর এইখানে কি হতো, এইখানে ভ্যালু হতো -2, প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হলে তখন এখানে কি আসতো, 3 আসতো ক্যালকুলেশন করলে। তখন এখানে আমার কত আসতো, 103, 104 আর 105 আসতো, কারণ এখানে 3টে ভ্যালু আছে। তো এইটা একটু আমরা এক্সিকিউট করে দেখি। দেখেন এখন কিন্তু 3টে ভ্যালু আমরা পাচ্ছি। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, সুতরাং এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট একদম ইজি, জাস্ট কনসেপ্টটা ধরতে পারলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা যদি রিভার্সলি, হ্যাঁ, আমরা রিভার্স মেথড দেখছি, আমরা যদি চাই যে যতগুলো ভ্যালু আছে আমরা সবগুলোকে প্রথম থেকে স্লাইসিং করে দেখাবো। এখানে আমরা দিয়ে দিই, এটা কি আসছে, এটা তো ভুল আসছে, এটার দরকার নেই। দেখেন 107 থেকে 101 পর্যন্ত, মানে উল্টা জাস্ট প্রেজেন্টেশন হচ্ছে আর কি, রিভার্সলি চলে আসছে সব। তো এইভাবে করে আমরা একদম পেছনের ভ্যালুগুলোকে প্রথম থেকে সাজাতে পারি স্লাইসিংয়ের মাধ্যমে। তো এটাই হচ্ছে সবচেয়ে, এই সেশনটা একটু বোঝার বিষয় আছে, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, করলেই বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।